রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে তো পেট ভরিয়া খায় অথচ নিকটে তাহার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। মিশকাত শরীফের হাদিস। ফায়দা: নিঃসন্দেহে যে ব্যক্তির নিকট পেট ভরিয়া খাইতে পারা এই পরিমাণ খাদ্য রহিয়াছে আর তাহার নিকটে ক্ষুধার্ত প্রতিবেশী রহিয়াছে, তাহার জন্য কখনো কখনো উচিত নয় যে সে নিজে পেট ভরিয়া খায় এবং সেই গরিব প্রতিবেশী ক্ষুধায় ছটফট করিতে থাকে। তাহার জন্য নিজে কিছুটা কম খাইয়া প্রতিবেশীকে সাহায্য করা অত্যন্ত জরুরি। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে না যে নিজে পেট ভর্তি করিয়া রাত্রি যাপন করে অথচ সে জানে যে তাহার প্রতিবেশী তাহার পার্শ্বে ক্ষুধার্ত অবস্থায় রহিয়াছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণিত হইয়াছে, কিয়ামতের দিন কতক মানুষ এরূপ হইবে, যাহারা নিজেদের প্রতিবেশীর আঁচল ধরিয়া আল্লাহ তাআলার নিকট আরজ করিবে, হে আল্লাহ, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, সে নিজের দরজা বন্ধ করিয়া রাখিত আর তাহার প্রয়োজনীয় অতিরিক্ত জিনিসটি আমাকে দিত না। তারগিব: এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে, হে লোক সকল, ধন দান খয়রাত করো, কিয়ামতের দিন আমি উহার সাক্ষ্য প্রদান করিব। সম্ভবত তোমাদের মধ্য হইতে কিছু লোক এমন হইবে, যাহাদের নিকট রাত্রে পরিতৃপ্ত হইয়া খাওয়ার পর কিছু বাঁচিয়া যাইত, অথচ তাহার চাচাতো ভাই ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করিত। তোমাদের মধ্যে সম্ভবত কিছু লোক এমনও থাকিবে, যাহারা নিজেদের ধন সম্পদ বৃদ্ধি করিত, অথচ তাহার মিসকিন প্রতিবেশী কিছুই কামাই করিতে পারে নাই। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণিত হইয়াছে, মানুষের কৃপণ হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে সে এইরূপ বলিবে, আমি আমার অংশ সম্পূর্ণ লইব, কিছু মাত্রাও ছাড়িব না। অর্থাৎ বন্টনের সময় আত্মীয়স্বজন অথবা প্রতিবেশীর নিকট হইতে নিজের সম্পূর্ণ অংশ আদায় করিবার ফিকিরে লাগিয়া থাকে। সামান্য ব্যাপারেও একগুঁয়ে মনোভাব প্রকাশ করে, ইহাও কৃপণতার লক্ষণ। যদি অন্যের অংশে সামান্য বেশি চলিয়া যায়, তবে কি ইহার কারণে সে মরিয়া যাইবে?